হ্যালো গুড আফটারনুন অল অফ ইউ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই আমার চ্যানেলে আবার স্বাগতম। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করতেছি। এখন বাজে দুপুর 12টা। তো আমরা এক জায়গায় যাব, আমরা সবাই ঘুরতে যাইতেছি। আর সবচেয়ে বড় কথা হয়েছে যে আজকে আমার অফ ডে। আর অফ ডে মানে তো বুঝোই কত আনন্দ, বাড়িতে থাকার আনন্দটা অনেক আনন্দ থাকে, মানে কী কম, মানে এটা ভাষায় বোঝাইতে পারতাম না। তো আমরা সবাই অলমোস্ট রেডি হয়েছি, আমি রেডি হয়েছি, আমি জাস্ট ড্রেসটা পরছি, এখন একটু চুল টুলটা আসছে, তো আমরা বাইরে যামগা। তো দেখতে থাও আমার সাথে তোমরা। আমরা চললাম মাইগা পানানু। তো বন্ধুগণ, আমরা সবাই রেডি হইয়া বাইরেলাম, ঘর থেকে বেরোতেছি। তো দেখা যাক আজকে কি হয়, চলো আমার সঙ্গে তোমরা। তো আমরা সবাই বের হয়ে গেছি গা। তো চলো যাই, একটু ঘোরাঘুরি করুম। আর কই যাইতাছি তোমরা পরে দেখতে পারবা। তো এদিক দিয়ে অটো আয়ে পড়ছে, অটোর মতো আমরা সবাই উঠে গেলাম গা। তো দেখো তোমরা দেখাই কত সুন্দর ভিউটা এদিক দিয়ে। তো আমরা তো আগরতলা খুব কম আসা পড়ে, তো আমরা এটাই এনজয় করতেছিলাম খুব, কারণ আগরতলা আইলে আমরা এই দৃশ্যগুলা দেখাতে মিস করি না। কারণ আমার কাছে তো খুব ভালো লাগে গাড়ির মধ্যে উঠে, সেটা সব চারদিক দিয়ে কী হইতেছে না হইতেছে সব কিছু দেখা দেখি ঘুরে ঘেরা। তো এরকম করতে করতে আমরা আয়া পড়লাম তুলসীপতি স্কুলের সামনে, যেখানে একটা বই বাজার আছে। তো আমরা কিছু বই কেনাকাটা করুম। তো এদিক দিয়ে আই আমরা বই বাজারের উপরে 2 তলার উপরে গেছি গা, আস্তে আস্তে করে যাইতেছি। তো ওইখানে গিয়ে আমরা বই নিবো, ঐশীর কিছু বই আছে। বড় কাজ যেটা করলাম আমরা, বই কিনা শেষ, এখন যাই অন কই যাবো আমরা। তো আমাদের বই কেনা তো প্রায় শেষ, তো আমরা আস্তে আস্তে করে যাই। আমরা রোড ওইখানে দাঁড়া রয়েছে, তো আমরা যাবো নেক্সট ডেস্টিনেশনে। তো দেখা যাক আমরা কই যেতে পারি। তো আগে তো কইই দিছে আমার মেয়ে মামা বাড়ি যেতেছে। তো যেহেতু মামা বাড়ি যেতেছি, তো একটু হালকা একটু মিষ্টি নিলাম আর একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম, নিয়ে তারপরে আমরা আয় পড়ছি। তো আমরা বাসাটা চিন্তা ছিলাম না, তো ভাইয়েরা ফোন করছে বলে ভাই দেখলাম আইতাছে। তো ভাই আয়া পরে আমরা লইয়া গেল, আয়া পড়ছি আমরা। বেশি কেমন লাগতেছে? আমরা আয় করছি আমার মামার বাড়ির, তো যাইতাছি। আমি কইছি না ফার্স্ট টাইম যেদিন তোমার বাড়ি, তো মেয়েদিন আমার এটা কন্টিনিউ থাকবে। কেমন আছো তোমরা? হ্যাঁ ভালো আছে। এই যে বনু ঘুম থেকে উঠছে। কিতা করে তো আয়া পড়লাম মামির এনো। আর কি অবস্থা দেখো, গরমে চুল নিয়ে কই বানছি। আর এদিকটার ভিউটা কি সেরা, দেখো কত সুন্দর না, কি সুন্দর লাগে না এদিক দিয়ে। বাতাস জানি আয় এদিক দিয়ে প্রচুর। আমার বাড়ি সব পাল্টা নিয়ে নেওয়া গেছে গা। বনু বনু মা খেলার মধ্যে ব্যস্ত আছে। আমার বাবা, বাপে কই আইছো তুমি? কই আইছো? বাপে তো আবার ভালোই খেলতেছে। হ্যাঁ, এই হচ্ছে আমার মামার ঘর, ছোট্ট মোটো ঘরটা। তো আমরা আইছি মামার বাড়িতে। তো আজকে আমরা এখানে একটু সময় কাটাবো, তারপর আবার যাবো। এদিকে মামাও জানে না আমরা যাইছি। তো মামি হঠাৎ করে ফোন করে কইতাছে তোমার বাগনি তারা আইছে, তো মামাও আইবো, একটু পরে দেখবা। আর এদিকে ওই শীতে খুব আনন্দ, দাদুর বাড়িতে দেখো কি ডান্স করতেছে। তো মামা ওই দিক দিয়ে পড়ছে। তো মামা আমরা দেখে অনেক খুশি, তো বারবার করতেছে তোরা আইবি সকালবেলা, আমার একটু আগে কলি না। তো আমরা আয়া সেটা ফাইনালি মামার দর্শন হয়ে গেল। তো আমরা সবাই বইয়া একটু গল্প টল্প করছি, যেটা অবশ্যই সবটা আমি দেখাইতে পারতেছি না। আর এদিকে আমার 2জন বাচ্চা, যে আমার এক হয়েছে আমার বোন আর একটা হয়েছে আমার বাবা, দুজন খেলায় প্রচণ্ড মগ্ন হয়ে আছে, খেলনা টেলনা পাই এত, যে যার মতো খুব খুশি। তো এদিক দিয়ে আবার মামা কইতেছে তোর ইউটিউবের ভিডিও তো আমরা রিয়ের মধ্যে দেখি। মামা তো ভাই আবার তাড়াতাড়ি করে আমার ইউটিউব চ্যানেল খুলে দিছে। তো বইয়া বইয়া ইউটিউবের ভিডিও দেখতেছে। আর সবচেয়ে বড় কথা হয়েছে, এমনিতে তো ফোনের মধ্যে দেখি, কিন্তু বড় টিভির স্ক্রিনের মধ্যে নিজের ইউটিউব ভিডিও দেখতেছি, মানে আমার তো আনন্দ আর ধরতেছে না। আমি বইয়া দেখতেছি আর নিজে নিজে হাসতেছি। তো আমার তো খুব ভালো লাগতেছে, কারণ নিজের ভিডিও নিজে বইয়া বড় পর্দার মধ্যে দেখুন, মানে অনেক, যদিও আমার ভিডিও তেমন ভাইরাল না, বা ভিডিও মাত্র 10-15টা ভিউজ করে, বাট আমার তো ভীষণ ভালো লাগতেছিল। আমি কি কম, মানে আমার খুশি তো আর ধরতেছে না। আমি ভিডিও দেখতেছি আর কইতেছি, এক একটা গল্প কইতেছি, এটা করছি দেখলাম। আমার মায়েও দেখতেছে, আমার ভাই বউরা দেখতেছে, আমার বাড়ির কবুতর দেখা যাইতেছে টিভির স্ক্রিনে, আমার দেখা যাইতেছে, আমার রান্নাঘর দেখা যাইতেছে, মানে আর কি আনন্দ লাগতেছে। মানে আমি দেখতেছি আর এক একটা কথা কইতেছি, আর ভাই বউরও কইতেছি দেখ কত সুন্দর লাগতেছে আমার ভিডিওটি, কি ক্লিয়ার। মামা দাঁড়া একটু দেখতেছে। তো এই আর কি, মানে
যতটুকুই করি এটা একটা নিজের আনন্দ আর কি। আচ্ছা যাই হোক, তারপরে কি হইলো, আমরা বইয়া অনেকক্ষণ ভিডিও দেখলাম, গল্প করলাম। এরপরে আমার বাবারাও ব্যস্ত হয়েছে, যে যার মতো খেলা নিয়ে ব্যস্ত। আর আমার বাবা তো কয়ে লাভ নাই, পূর্ণর গাড়ি পাইয়া, গাড়ির মধ্যে তো হ্যাঁ তো বাইক এমনিতেই অনেক পছন্দ করে, আর পূর্ণর গাড়ি পাইয়া তো একদম মানে আত্মহরা খুশিতে বারবার বাইক চালাইতেছিল আর ইয়ে করতেছে। তো সব মিলে ভালোই কাটছে সময়টা। আর এদিক দিয়ে আমার ভাই বউ নিজের ভিডিও দেখে নিজেই হাসতেছে। হোলির মধ্যে যে আমরা ব্লগটা আইছিল, ব্লগের মধ্যে তোমরা দেখছোই কিরকম আনন্দ করছি, তো এটি দেখে হেই হাসতেছে। তা আমরা অনেক যাইতেছি খাইতে, উমা আমার মায়ের বই হয়েছে খাইতো, আমি কইতাম পারি না। তো আমরা লেগে ওখানে মামি খাবার রেডি করছে, তো আমরা ওখানে খাইতাম বউ মামির সাথে একসাথে বই আমরা খামো, খাই দেয় আমরা একটু বাইরে মার্কেটও একটু দেখবো ঘুরে দেয়, এরপর তো বাড়িতে মামির রান্নাঘরটা আমার অনেক ভালো লাগছে বুঝছো। মামির রান্নাঘরটা কি সুন্দর দেখো, মানে আমার মামির মতোই সুন্দর রান্নাঘরটা। আমার মামির বাড়িটা পুরাটাই ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। তোমার বাড়ির বিউটি যেই সুন্দর, মানে ওই দিক দিয়ে আর সাইডের ছাদের বিউটি আমার অনেক ভালো লাগছে। তো এখানে সবাই খাওয়ান দিতেছে মামি। আমরা খাইলে ক্ষুধা লাগছে। তো অবশেষে খাওয়া দাওয়া শেষ করে ওই ঘরে গিয়া দেখি আব্বা আমার ছোট মামার মেয়ে পূর্ণ তো ভালো ডান্স করতেছে। আমার মেয়ের সাথে সাথে আয়না দেখে দেখে এরা দুজনে মিররের সামনে কি ডান্স করতেছে দেখো, মানে ডান্সে পুরো মগ্ন, এর গানও লাগে না, কিচ্ছু লাগে না, শুধু শুধু ডান্স করতেছে খালি খালি। তো পূর্ণর ডান্সটা ভালোই লাগলো দেখে, আর পূর্ণ খুব খুশি আমরা পাইয়া, আর আমরাও পূর্ণর পাইয়া অনেক খুশি। তো যাক, বাচ্চারা আনন্দ দেখলে নিজের কাছেই আনন্দ লাগে। তো অনেক ঘোরাঘুরির পরে, অনেক খাওয়া খাওয়ির পরে এখন যাওনের পালা। তো যাওয়ার আগে একটু মার্কেটে যাবো, সামান্য একটু কিছু কেনাকাটা আছে অল্প রেডি করে, তারপরে যাবো। তো এখন রেডি হইতেছি যাওয়ানের লেগে। কি সুন্দর ছাদের মধ্যে আইছি দেখো, এদিকে সূর্য আর মামি সব কাপড় চোপড় নিতেছে, আর এদিকে আমার মায়ের রিলস বানাবার লেগে দাঁড়াইছে। আমরা এই সুন্দর মনোরম পরিবেশটাও এনজয় করতেছি, আর কি ভালো লাগতেছে জানো। আর এটা হচ্ছে দশমী ঘাট, দেখছো কি সুন্দর এই জায়গাটা, এখান থেকে সবকিছু দেখা যাচ্ছে। আর স্পেশালি সূর্যটা তো কি লাগতেছে, আমি কিতা কইতাম তোমরা, দেখো কত সুন্দর ভালো লাগতেছে ভীষণ পরিবেশটারে। তো সারা বেলা গিয়া বিকাল হয়ে গেল, এখন আমরা যাওনের পালা, আমরা যাইতেছি গা। আর ভাবছিলাম যাবো একটু মার্কেটও, কিন্তু আনফর্চুনেটলি মার্কেটও যাওয়া হয়েছে না। তো মার্কেটে যেহেতু গেছি না, আর দেরি করে লাভ নেই, বাড়ির জায়গা। তো চলো মামির সঙ্গে একটু লাস্ট দেখা করে লাই। তো লাস্টে একটু মামির সাথে দেখা করতে গেলাম। তো মামির সাথে দেখা করতে গিয়া দিই মামি দরজা জানালা লাগাইতেছে, আমরা সব আগায় দিব। তো আমরা একটু টাটাও দিয়া লাইলো। তো পূর্ণরে থইয়া যাইতে একটু মায়া লাগতেছে, কারণ আমরা অনেক দুষ্টামি করছি পূর্ণর সাথে। তো অবশেষে আমরা যাওয়ার পালা, এখন আমরা যাই। আমরা যাইতেছি, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, বাড়ির জন্য বড় টাটা টাটা। তো যাক, এখন যাওয়ার পালা, আমরা যাইতেছি। তো পূর্ণর জন্য একটু মায়া লাগতেছে, মামিও অনেক বইয়া কথা কোনো টাইম পেয়েছে না, কারণ সে ব্যস্ত হয়ে গেছে। আমরা কীভাবে আপ্যায়ন করব, কি খাওয়াইবো, কি করব। তো আমরাও যেহেতু না জানিয়ে গেছি, হ্যাঁ একটু মানে স্তত করতেছিল যে আরও ভালো করে আসি আমরা আপ্যায়ন করতে ভালো হইলে। তারপরও অনেক আদর করছে আমরা। তো বন্ধুরা ফাইনালি বাড়িতে পৌঁছাইলাম। আমার গরমে এত অতিষ্ঠ লাগতেছিল, তাড়াতাড়ি করে আমি ড্রেস চেঞ্জ করছি, তো তারা আর চেঞ্জ করছে না। তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার ব্লগটি এনজয় করো। আর সবচেয়ে বড় কথা হয়েছে, তোমরা যদি দেখো তাহলেই আমি ভিডিও করানোর উৎসাহ পাই, আর ভিডিও বানাইতেও আমার ভালো লাগে। তো সবার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, পালবাড়ির মায়ের একটু সাপোর্ট করো। তো এই আশা রেখাই আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলি দেখো। তো তোমরা সবাই আজকের মতো এখানেই বিদায় জানাইলাম। টাটা, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস ফর ওয়াচিং।